ওয়েলকাম টু এভরিবডি। আমি ডাক্তার বিশ্বজিৎ রায় চৌধুরী ময়মনসিংহ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে বলছি। তো আমাদের এই ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি, এটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটা ব্রাঞ্চ বলতে পারেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতিটা এটা বারডেমের প্রতিষ্ঠিত। তো বারডেমের একটা ব্রাঞ্চ হিসেবে সবাই চিনে। এটা প্রত্যেকটা জেলায় একটা করে ডায়াবেটিক সমিতি আছে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা ওই সমিতিগুলোতে গিয়ে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন। আপনাদেরকে বলবো যে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ডায়াবেটিস জটিলতায় আক্রান্ত, তারা ডায়াবেটিক সমিতিতে প্রপার ট্রিটমেন্ট নেবেন। সো এই কথা আজকে যে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে নর্মালি যে সদস্য আছে রোগীরা, তারা একটা বই করে থাকেন, একটা গাইড বুক। এই যে লক্ষ্য করেন, এই গাইড বুক বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক মানে এই করে লিখিত। সো এই গাইড বুকটা এটা সব সমিতিতে একটা করে আছে। এটা 350 টাকা করে আজীবনের সদস্য হওয়া যায়। এই গাইড বুকটা দেওয়া হয় এবং এই গাইড বুকের পাতাগুলো শেষ হয়ে গেলে, পুরোপুরি বইটা শেষ হয়ে গেলে 50 টাকার বিনিময়ে আবার পুনরায় একটা নতুন বই দেওয়া হয়। সো এই বইয়ের ভিতরে কী আছে এই সম্পর্কে মূলত আমরা একটু ধারণা নেব। সো এখানে গাইড বুক বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক এখানে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি এটা ছাপানো হয়েছে। এটা 2 নং হরিকিশোর রায় রোড, রাজবাড়ির পিছনে, যেটা টিচার ট্রেনিং কলেজ, এটার পিছনে আমাদের সমিতিটা অবস্থিত। এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার ইব্রাহিম স্যার এবং ইব্রাহিম স্যারের কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে উল্লেখ করা আছে প্রথমেই। এবং রোগীর নাম বলতে পারেন, পিতা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, টেলিফোন নাম্বার, এগুলো আমরা একটা ছবি সহ এখানে অ্যাটাচ করা থাকে বইয়ের ভিতরে, যেন কোনো সমস্যা না হয়। সো এই বইয়ের ভিতরে যে জিনিসগুলো আমরা দেখতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মিশন ও ভিশন। মিশন এবং ভিশন এই জিনিসগুলো আছে। তারপরে রক্ত পরীক্ষা, ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য যে পালনীয় নিয়মাবলী আছে এটা সম্পর্কে লেখা আছে। ডায়াবেটিস সম্পর্কে কিছু লেখা আছে, কিভাবে ইনসুলিনটা কাজ করে, একটা স্বাভাবিক মানুষ এবং ডায়াবেটিস রোগীর কী পার্থক্য, ডায়াবেটিস রোগের লক্ষণ কী কী, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। কাদের ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিস কি সারানো যায়, কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপরে ডায়াবেটিসের প্রকারভেদ, ডায়াবেটিস কত প্রকার ও কী কী, এবং কোন ডায়াবেটিসের কী মাত্রায় থাকলে সুগারটা কী ডায়াবেটিসে, এটা আমরা একটু জানতে পারবো। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে কি করা লাগবে, তারপরে হাইপোগ্লাইসিমিয়া মানে সুগারটা কমে গেলে তারপরে এখানে কি করতে হবে, এই সম্পর্কে সম্যক ধারণা দেওয়া আছে। আমি সমস্ত রোগীদেরকে বলবো আগে বইটা নেওয়ার সাথে সাথে বইটা ভালো করে পড়বেন, কারণ এতে করে আপনার অনেক জ্ঞান বৃদ্ধি পাবে ডায়াবেটিস রিলেটেড। আপনারা বইটা পড়েন না বিধায় আপনারা বিভিন্ন সমস্যায় ভোগেন। তারপরে ডায়াবেটিসের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন এখানে জিনিসপত্র দেওয়া আছে, খাদ্যাভ্যাস সম্পর্কে দেওয়া আছে, ব্যায়াম সম্পর্কে লেখা আছে, ইনসুলিন সম্পর্কে লেখা আছে, ইনসুলিন কত প্রকার কী কী, কী শক্তিতে ইনসুলিন দিতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে দেখেন কিছু ছবি সম্বলিত কিছু এটা দেওয়া আছে, যে ইনসুলিনটা কীভাবে নেওয়ার আগে ঝাঁকাতে হবে, কীভাবে সিরিঞ্জ দিয়ে টানতে হবে এবং কোথায় কোথায় পুশ করতে হবে। সো এই ব্যাপারগুলো এখানে আছে। এখানে দেখেন, এখানে পুশ করার নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে নাভির চারপাশে, তলপেটের নিচে দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় দেওয়া যাবে, উরুর সাইডে, তারপরে বাহুর সাইডে, ঠিক আছে। কিভাবে চামড়াটা ধরবেন, খারাপভাবে দেবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এগুলা এখানে সুন্দর করে বিস্তারিতভাবে ছবি সহ দেওয়া আছে। তো আপনারা এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন। এবং এখানে দেওয়া আছে যে রোজার সময় ডায়াবেটিস রোগীদের কিভাবে পায়ের যত্ন নেবে, কিভাবে দাঁতের যত্ন নেবে, ঠিক আছে, মাড়ির যত্ন নেবে। তারপরে ডায়াবেটিস ও যক্ষ্মা রোগের হলে কি হবে, ডায়াবেটিসের সাথে যক্ষ্মা রোগের একটা রিলেশনশিপ আছে। তারপরে আরেকটা ব্যাপার আছে যে গর্ভধারণ পূর্ব সেবা, এটা নিয়ে লেখা আছে। এখানে হেল্পলাইনের কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি আলাপ করে নিতে পারেন। সো এখানে অনেক কিছু ব্যাপারে দেওয়া আছে। এখানে ক্যালোরি চার্টের কথা বলবো যে খাদ্য তালিকা বেশ কয়েকটা দেওয়া আছে। সেখানে ক্যালোরি 1100 ক্যালোরি, 1200 ক্যালোরি, 1400 ক্যালোরি, 1600 ক্যালোরি, 1800 ক্যালোরি, 2000 ক্যালোরি, 2200, 2400, 2600, 2800 ক্যালোরি পর্যন্ত দেওয়া আছে। তো যার বিএমআই অনুযায়ী, যার উচ্চতা ওজন অনুযায়ী যে খাবারের তালিকাটা অ্যাডজাস্ট করবে, তা আমাদের এখানে পুষ্টিবিদ আছে,
তো পুষ্টিবিদ উনি সিলেক্ট করে দেবেন যে খাদ্য তালিকা কোনটা আপনার জন্য, ঠিক আছে, সবার জন্য সব কিছু না। এখানে আরও দেখতে পাচ্ছি আমরা শস্য শর্করা জাতীয় খাদ্য, শস্য ও শর্করা জাতীয় খাদ্য কি পরিমাণে খেতে পারবেন, এখানে এই ব্যাপারটা এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, অনেক ছবি দিয়ে। তারপরে মাছ মাংস প্রোটিন জাতীয় খাদ্য কতটুকু নিতে পারবেন, দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য কতটুকু খেতে পারবেন, ডাল জাতীয় খাবার কি খেতে পারবেন, ফ্যাট ও তৈল জাতীয় খাদ্য কতটুকু খেতে পারবেন, শাক সবজি কী খেতে পারবেন, ফলমূল কী খেতে পারবেন। কাজে এখানে অনেক কিছুর সমন্বয় দেওয়া আছে, ছবি সহ ইলাবোরেট, খুব সংক্ষেপে, যেন একজন অল্প শিক্ষিত মানুষও ভালো করে বুঝতে পারে। তো আমি যারা বুঝবো, যারা অশিক্ষিত মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর থেকে এসেছেন, তো আপনারা যারা আছে, নাতি আছে, নাতনি আছে, তারপরে যেই পড়াশোনার লই থাকুক, শিক্ষিত একজন থাকুক পরে, তার মাধ্যমে বইটা পুরোপুরি পড়ে নেবেন আগে, এই ডিটেলস আমি যতটুকু বললাম। এরপরে আপনারা কী ট্রিটমেন্ট দিল সেই অনুপাতে গেলে, তো রোজার সময়ের খাবারের তালিকা এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে উচ্চতা অনুযায়ী বাঞ্ছিত ওজনের চার্ট, আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা শরীরে কতটুকু থাকবে, এই ব্যাপারটা। তারপরে আমরা যে জিনিসটা করি সেই জিনিসটা হচ্ছে বইটা আপনি কিনে নিয়ে আসার পরে 350 টাকা লাগবে। তারপরে আমরা কিছু কেস হিস্ট্রি ফিল আপ করে থাকি, যেমন আপনার নাম, আপনার বয়স থাকবে, আপনার পুরুষ না মহিলা, আপনার রেফারেন্স নাম্বার থাকবে, একটা তারিখ থাকবে, কোন তারিখে বইটা এন্ট্রি করা হয়েছে, তারপরে রোগের লক্ষণ কি প্রকাশ পেয়েছিল, ডায়াবেটিস কত দিনের, তার পূর্বে চিকিৎসা নিয়েছিলেন কোথায়, এবং প্রতি মাসে কত খরচ হয় আপনার ডায়াবেটিসের চিকিৎসার জন্য, এটা একটা ব্যাপার। তারপর ওজনটা নেব আমরা, উচ্চতাটা নেব, তারপরে এখানে বিএমআই দেখব, তারপরে হিপ জয়েন্ট তাপমাত্রা দেখব, তারপর পালস দেখব, প্রেশার দেখব, এখানে হৃৎপিণ্ড ফুসফুসটা একটু চেক আপ করে নিব, এবং শুয়ে আপনাকে কিছু এক্সামিনেশন করা হবে, আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা, যেমন যকৃত, স্প্লিয়া, হ্যাঁ, এগুলো দেখব। তারপরে পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, এটা আমরা দেখে থাকি, নার্ভগুলো একটু দেখে থাকি। তবে যাদের ফেসিলিটি আছে যেসব সমিতিতে, তারা সাধারণত এখানে আই স্পেশালিস্ট থাকে, তারা চক্ষুটা একটু ভালো করে দেখে নেবেন, কোনো ওষুধের প্রতি অ্যালার্জি আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু দেখে থাকি। এবং আমরা খালি পেটে খাওয়ার 2 ঘন্টা পরে এই সুগারটা, ব্লাড সুগারটা দেখব, এবং 3 মাসের যে গড় রেজাল্ট, হিমোগ্লোবিন A1C, এটাও আমরা দেখে থাকি। তারপরে আমরা প্রস্রাবে দেখে থাকি সুগারটা কত প্লাস আছে, অ্যালবিউমিন আছে কিনা, কোনো ব্লাড যাচ্ছে কিনা, আরবিসি আছে কিনা, এসিটোন আছে কিনা, এগুলো দেখি। তারপর অনেক দুর্বল পেশেন্টদের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিনটা দেখে থাকি, খুব ইএসআর দেখে থাকি, তারপর লিপিড প্রোফাইলটা দেখে থাকি। যেমন লিপিড প্রোফাইলে আমরা 4টা জিনিস দেখি, সেটা এইচডিএল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং সিরাম টোটাল কোলেস্টেরল। সো এসজিপিটি, আমরা লিভারের ক্ষেত্রে এসজিপিটিটা দেখে থাকি। সো এই জিনিসগুলো দেখে থাকি। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে অ্যামাইলেজও দেখা হয়, সো ইউরিয়া দেখা হয়, সব কিছু দেখা হয়, ব্লাড গ্রুপিংটাও দেখা লাগে মূলত। তারপরে চেস্ট পেনের জন্য এখানে একটা চেস্ট এক্সরে বা ইসিজি, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একটা ব্যাপার। তারপরে পেটের আলট্রাসোনোগ্রাম কোনো ক্ষেত্রে দরকার লাগে। সো এই জিনিসগুলো যেগুলো আমাদের সমিতিতে হয়, সব সমিতিতে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় না, যেগুলো আমাদের এখানে হয় সেগুলো আমরা এখানে করে থাকি। এখানে প্রায় বাইরে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে 50% লেসে আপনারা এখানে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবেন। সো আমি যেটা বলবো সেটা রোগ নির্ণয় করে পরে আমরা যে এই পর্যন্ত আলোচনা করলাম, যে এই পর্যন্ত টোটাল হিস্ট্রিটা নিয়ে, কেস হিস্ট্রিটা নিয়ে, পরীক্ষার ইনভেস্টিগেশনের রিপোর্ট দেখে আমরা 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 ফিক্সড করব যে আপনাকে কোন ট্রিটমেন্টটা দিলে আপনি সুগারটা কন্ট্রোল রাখতে পারেন। তবে এখানে শুধু ওষুধ খেলেই চলবে না, ওষুধের পাশাপাশি আপনাকে নিয়মিত শারীরিক এক্সারসাইজ, শরীরচর্চা যেটাকে বলে, ব্যায়াম, এবং পাশাপাশি খাদ্য তালিকা, যে চার্টটা আপনাকে দিয়ে দেবে পুষ্টিবিদ, ওই চার্টটা অনুসরণ করতে হবে। সো আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখানে বেশ অনেকগুলো পাতা আছে, এখানে আপনারা এই করতে পারবেন। এরপরে আপনাকে চক্ষু পরীক্ষার জন্য নিয়মিত ফান্ডোস্কোপি করা লাগতে পারে, ফান্ডাসটা একটু দেখা লাগবে। তো চোখের জন্য আলাদা একটা আছে, চার্ট আছে, দেখতে পাচ্ছেন। সো বইটা বেশ উপকারী এবং খুবই সুন্দরভাবে লিখিত এবং পঠিত, হ্যাঁ, এবং খুব সহজ ভাষায় লিখিত বিধায় এটা যে কেউ বুঝতে পারবে পরে। সো ডায়াবেটিসের মতো একটা মেটাবলিক জটিল ডিজিজ বলবো, ডিসঅর্ডার বলবো,
যে সেটা বুঝতে গেলে এই বইটা আপনারা পড়লে অনেকটা উপকৃত হবেন। তো আমি বলবো সবাইকে যে ট্রিটমেন্ট শুরু করার আগে যাদের নিউলি ডায়াগনোসিস নতুন ডায়াবেটিস রোগ ধরা পড়েছে তারা বইটি প্রথমে পড়ে নেবেন। এরপরে ট্রিটমেন্ট সঠিকভাবে ডাক্তারের প্রতি মাসে ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনার ডাক্তার আপনাকে ফলো আপের জন্য অ্যাডভাইস করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।